রাত্রি 12টা 20। ভালো লাগতেছিল না, আসলাম চা খেতে। এসে দেখি দুটি সন্তান নিয়ে একটা ব্রেঞ্চের মধ্যে এক মহিলা খোলা আকাশের নিচে বসে আছে। সন্তান দুটি, একজন কোলে আরেকজন বেঞ্চে ঘুমাচ্ছে। প্রশ্ন করে উঠলাম, জিজ্ঞেস করলাম, দুটি বাচ্চা নিয়ে আপনি এভাবে আছেন কেন? প্রচুর মশা। উত্তরে উনি বলল, বাসাওয়ালা এত রাত্রে ওনাকে বাসা থেকে বের করে দিয়েছে বাসা ভাড়া না দেওয়ার জন্য। বিষয়টি দেখে অনেক কষ্ট লাগলো। এরপর ওনাকে ডেকে নিলাম, নিয়ে বললাম, চলেন, যে বাসায় আপনি থাকেন সে বাসায় আমাকে নিয়ে যাবেন। উনি রওনা করলো। উনি সামনে হেঁটে যাচ্ছে, আমি পিছনে গাড়িতে। এরপর গিয়ে দেখি যে আসলেই মালিকেরও দোষ নেই, মালিকও অনেক গরিব, একটা টিনের ছাপরায় থাকে। তার পাশেই একটি রুমে উনি ভাড়া থাকেন, কিন্তু বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে এবং ভাড়া বকেয়া পড়ার কারণে বারবার মালিক তাগাদা দেওয়ার পরও উনি ঘুরাচ্ছেন। আসলে ওনারও দোষ নয়। যদি ইনকাম করার সোর্স না থাকে তাহলে সবাই অসহায় হয়ে পড়ে। যাক, উপকার করার ইচ্ছা থাকলে অনেকভাবেই উপকার করা যায়। তাও ওনার সাথে গেলাম, যাওয়ার পর মালিকরে বুঝিয়ে ওনাকে বাসায় উঠাই দিয়ে আসলাম। এরপর মালিকের বক্তব্য শুনে দেখলাম যে আসলে মালিকেরও দোষ না, মালিকও একদম অসহায় ব্যক্তি। একটু কটু কথা বলেছে আর উনি বাচ্চাকে নিয়ে রাস্তায় একটা বদ্ধ দোকানের সামনে ব্রেঞ্চের মধ্যে বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে এত পরিমাণ মশা, যেটা আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাছাড়াও এত রাত্রে দুটি অবুঝ শিশুকে নিয়ে এই মশার মধ্যে বসেছিল আর নিজেকে ধরে রাখতে পারিনি। কিন্তু শেষটা ছিল আরও আবেগময়। একটা কথা কি জানেন, তাকে যখন আমি প্রথম দেখলাম আমার খুব কষ্ট লাগলো বাচ্চা দুটোকে দেখে, কিন্তু যখন তাকে বাসায় দিয়ে আসলাম নিজের আত্মার মধ্যে যে একটা তৃপ্তি আসলো, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তাই আমার এই ভিডিওতে বিষয়টা উপস্থাপন করা। মালিকরে বলে ওনাকে রেখে যখন ফিরবো তখন মায়াভরা নয়নে আমার দিকে উনি অপার দৃষ্টিতে তাকিয়েছিলেন। মনে অনেক তৃপ্তি নিয়ে ভাবলাম, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এখানে উপকার করার জন্যই পাঠিয়েছিলেন। কারো উপকার করাটা যে এতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সো গাইস, আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।